আমি যদি বিএনপি নাও করতাম, তাও আমি এই কথাটাই বলতাম যে কোন রাজনৈতিক দল বিচার করার আগে নিষিদ্ধ করার এটা কোনো সমাধান হতে পারে না। আজকে যে জামাতকে আমরা গুপ্ত রাজনীতির কথা বলছি, সেই গুপ্ত রাজনীতি তো তাদের প্রকাশ্যই করতে পারতো যদি তাদের ব্যান করা না হতো। এই যে তাদের ব্যান করলো, তাদের নিবন্ধন নিয়ে গেল, তাদের শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে ব্যান করলো, সেটার জন্য তারা গুপ্ত রাজনীতির আশ্রয় নিয়েছিল। আমি যদি ওই জায়গায় দৃষ্টি দেই তাহলে আমি জামাতকে খুব বেশি দোষী করতে পারি না, এটাই নিয়ম। তো সেই জায়গায় বিএনপির সালাউদ্দিন ভাই যে কথা বলেছেন, বিএনপির মহাসচিব যে কথা বলেছেন, আমি কিন্তু একটা সাধারণ মানুষ হিসেবে আমি যদি বিএনপি নাও করতাম আমি এই কথাটাই বলতাম। আমি বিএনপি করি এই জন্য আমি এই কথাটাই বলি, আমি বিএনপি না করলেও এই কথাটাই বলতাম। কারণ আমরা আর চাই না জামাতকে গুপ্ত রাজনীতি করতে দেখে আমাদের যে শিক্ষাটা হয়েছে, আমরা আওয়ামী লীগের কাছ থেকে এই শিক্ষাটা নিতে চাই না বলে আপনি দেখেন, যদি আমি বিশ্বাস করি না জরিপগুলা, সেই জরিপের দিকে গতকালকে যে জরিপটা বের হয়েছে সেই জরিপে যদি দেখেন, কয়েক মাস আগে একটা জরিপ বের হয়েছে, আওয়ামী লীগের সেইখানে সমর্থনকারী যত ছিল তার চেয়ে কিন্তু অনেকটা বেড়ে গেছে এখানে সমর্থনকারী। তো এই যে জরিপটা, সেটা আমি জরিপের প্রতি বিশ্বাসী না, কিন্তু এটা যদি আমি সাধারণভাবে চিন্তা করি যে যখনই আপনার উপর খড়গ তুলবে তখনই কিছু মানুষ আপনার পক্ষে চলে যাবে, আপনি যত অপরাধী হন না কেন।